রিসেন্টলি আপনারা কোনো প্রোগ্রামে তাকে নিয়ে প্লিজ ডাক্তার দেখান, আমার অনুরোধ। অ্যাকচুয়ালি তাকে ডাক্তার দেখান। সে 8 সালের কথা বলতেছে আর আমার বিয়ের কথাটা জানতো না। অনেকেই শাকিব খানকে অনেক বাজে মন্তব্য করতেন এবং অনেক বাজে ভাবে তাকে প্রেজেন্ট করতেন, যেটা আমার খারাপ লাগতো। হ্যাঁ, আমাদের বিয়ের কথাটা জানতেন না? আমার তো একটাই তো, আমার বিয়ের কথা জানতেন না? উনি আসলে এটা বাদে সব জানতেন আপনার সম্পর্কে। আমার কাছে মনে হয় আপনার উপস্থাপক হিসেবে হাসেন, আমার বিশ্বাস, কারণ আমি লং টাইম ইন্ডাস্ট্রি তো, সো লাইক আপনারা যে সিটে বসে আছেন এটা তো ইন্ডাস্ট্রির একটা পার্ট, তাই না? হয়তো বা সিনেমা না। আমার মনে হয় আপনাদের হাসি আসে, এখন কিছু করার নেই, হজম করতে হয় যেহেতু গেস্ট। তো 2008-এ সাকিব অসুস্থ অবধি জেনেছে, আর তার ঘরের বউ জানেন না। যাক, বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগলো, যদিও আমি এইসব আবুল তাবুল আমি পোস্ট দেখি না, তো কারণ এগুলো দেখার টাইমটাই আমার নাই বেসিক্যালি, কারণ আমি অনেক বিজি মানুষ, বিজনেস, বাচ্চা এবং প্রফেশন সবকিছু মিলিয়ে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার দেখার কেন টাইম নাই, কারণ আমি কারো ক্ষতি করার কারণ হয়ে দাঁড়ায় না, বিধায় আমার ওই টাইমটা নাই। আসলে টোটালি মিলে একটা কথা বলি, আপনারা কোনো প্রোগ্রামে তাকে নিয়ে প্লিজ ডাক্তার দেখান, আমার অনুরোধ। অ্যাকচুয়ালি তাকে ডাক্তার দেখান। সে 8 সালের কথা বলতেছে আর আমার বিয়ের কথাটা জানতো না। ও মাই গড, আসলে না এটা একটা মানে মানসিক ভাবে আমার মনে হয় যে সে আসলে যা চেয়েছে